প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশনের পর্দায় দেখছেন হোমল্যান্ড আবাসন লিমিটেড সুরের আহ্বান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ তারেক। ভালো লাগার এই আয়োজনকে ঘিরে আপনাদেরকে বরাবরই মোবারকবাদ জানাতে আমাদের অনেক ভালো লাগে, কারণ আপনারা আমাদের নিত্যদিনের সঙ্গী। যারা যুক্ত রয়েছেন সবাইকেই বলবো অবশ্যই অনুষ্ঠানটি শেয়ার করতে ভুল করবেন না। সেই সঙ্গে যারা পরবর্তী সময় আমাদের বিভিন্ন ধরনের কন্টেন্ট আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের প্যানভিশন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে সুরের আহ্বানের সেই শিল্পীদের সুর দিয়ে আপনাদেরকে সিক্ত করবার পালা। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তরুণ প্রজন্মের প্রিয় কণ্ঠশিল্পী, আমাদের সবার প্রিয় নাজমুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। কেমন লাগছে সুরের আহ্বানে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে এখানে এসে। সুরের আহ্বান কি এর আগে দেখেছেন কখনো, বা? হ্যাঁ, দেখা হয়েছে। আসার ব্যাপারে কখনো ব্যাকুলতা তৈরি হয়েছিল কি? ওইভাবে ব্যাকুলতা হয় নাই। তাহলে তো আপনাকে গান কি শুনবো কি আল্লাহ রাব্বুল আলামিনের, বুঝতে পারছি না কি করব। গান কি শুনবো? জি অবশ্যই, আপনি যদি ইচ্ছা করেন। কেন শুনবো? আপনি সুরের আহ্বান একটা জনপ্রিয় বিশ্বময় বাংলা ভাষাভাষী মানুষের একটা হৃদয়ের জায়গা, অনুষ্ঠান হচ্ছে এই। আর আপনি এখানে আসার ব্যাপারে ব্যাকুলতা তৈরি হয়নি, তাহলে একটা গান শোনান দেখি কেন তৈরি হয়নি। গানটা কি, কোন গান দিয়ে শুরু করবেন? আমি শুরুতে একটি হাম দিয়ে শুরু করছি। ওকে। কথা এবং সুর করেছেন আমাদের শ্রদ্ধেয় মাসুদ রানা ভাইয়া। মাসুদ রানা ভাইয়া, জি জি। কান পেতে শুনেছি নদীর ওই কলকলতা, কান পেতে শুনেছি নদীর ওই কলকলতা, ঢেউয়ের তালে তোমায় ডাকে, ঢেউয়ের তালে তোমায় ডাকে, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। সব তোমারি দান, 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 সব তোমারি দান। কান পেতে শুনেছি নদীর ওই কলকলতা, কান পেতে শুনেছি নদীর ওই কলকলতা, ঢেউয়ের তালে তোমায় ডাকে, ঢেউয়ের তালে তোমায় ডাকে, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। সব তোমারি দান, 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 সব তোমারি দান। প্রখর রোদ দিয়ে শুকাও ভূমি, ভেজাও বৃষ্টি দিয়ে, ওই নীল আকাশে ভেসে বেড়াই পাখি তোমার রহম পেয়ে। প্রখর রোদ দিয়ে শুকাও ভূমি, ভেজাও বৃষ্টি দিয়ে, ওই নীল আকাশে ভেসে বেড়াই পাখি তোমার রহম পেয়ে। তারকারাজি ওঠে রাতের আকাশে, তারকারাজি ওঠে রাতের আকাশে, সূর্য করে আলোদা, সব তোমারি দান, 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 সব তোমারি দান। সবুজের সমারোহে পৃথিবীটাকে সাজিয়ে দিলে তুমি, ফুলে ফলে সুশোভিত করলে ভুবন, ফসল ফলাতে ভূমি। সবুজের সমারোহে পৃথিবীটাকে সাজিয়ে দিলে তুমি, ফুলে ফলে সুশোভিত করলে ভুবন, ফসল ফলাতে ভূমি।
রাতের আকাশে চাঁদের জোছনায়, রাতের আকাশে চাঁদের জোছনায় ভোরে যায় যে উঠা, সব তোমারি দান, 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 সব তোমারি দান। কান পেতে শুনেছি নদীর ওই কলকলতা, কান পেতে শুনেছি নদীর ওই কলকলতা, ঢেউয়ের তালে তোমায় ডাকে, ঢেউয়ের তালে তোমায় ডাকে, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। সব তোমারি দান, 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 সব তোমারি দান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক চমৎকার, খুব সুন্দর করে গেয়েছেন এবং আপনার দারাজ গলা, খোলা গলা, অনেক ভালো গেয়েছেন। আমরা কয়েকটি কমেন্টস পড়ে আসি, তারপর আপনি বুঝতে পারবেন দেখেন যে এমডি কোরবান লিখেছেন, ভাই আইসেন হামাগ গাইবান্দারে হুনতে চাই, মানে উনি এটার জন্য রিকোয়েস্ট করেছেন। এরপরে আয়েশা আক্তার লিখেছে মাশাআল্লাহ। আর ডি রাশেদ কুয়েত থেকে দেখেছি। হামিদ হামজা লিখেছেন মাশাআল্লাহ। অনেক মানুষ আপনার জন্য প্রাণ ভরে দোয়া করছে। সোহেল রানা ভাই লিখেছে আসসালামু আলাইকুম, সৌদি আরব থেকে দেখছি, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এরপরে আরও অনেক অনেক রিকোয়েস্ট। এমডি কালাম ভাই লিখেছেন শেয়ার করলাম, অর্থাৎ শুরুতে উনি শেয়ার করেছেন, আমি দেখেছি। তো আমি কিন্তু দেখতে পারি কারা কারা শেয়ার করছেন, কারা কারা করছেন না। তো এই জন্য আপনারা শেয়ার করবেন, তাহলে কিন্তু আমি আপনাদের কমেন্টটা পড়ে দেবো, এতে করে আপনার নামটা প্রচার হবে। এটা তো আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন, না হলে শেষের দিকে মন খারাপ করেন। এই জন্য আগেই বলে দিলাম সবাই শেয়ার করতে থাকেন, যেন অন্য ভাইরা দেখতে পায়। আপনার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা জানাচ্ছে অনেক ভাইরা দেশ এবং প্রবাস থেকে, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। এমডি আহসানুর আলম লিখেছেন আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আহসান দিনাজপুর মেডিকেল কলেজ থেকে দেখছি। আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। তো যেটি বলছিলাম ভাইয়া, আপনি তো খুব সুন্দর করেই গাচ্ছেন, গান শিখেছেন কোথায়? গান শেখার প্রাথমিক পর্যায়ে আমি কোথাও শেখার সুযোগ হয়নি ওইভাবে, ছোট থেকেই গান গাই এমনিতে। মাশাআল্লাহ, খুব ভালো। তারপরে জেলা শিল্পী গোষ্ঠী আমাদের নবোচ্ছ্বাস সাহিত্য সাংস্কৃতিক সংসদে, ওখানে একটু যাওয়ার সুযোগ হয়েছিল। আচ্ছা মাশাআল্লাহ। তো আমরা একটা গান শুনি, এরপরে আবার কথা বলবো। এখন কোন গান শোনাবেন? পরিবেশন করছি একটি নাতে রাসূল। কে লিখেছে, সুর করেছে? গানটির কথা এবং সুর করেছেন ইসলামী সঙ্গীত অঙ্গনের একজন পথিকৃৎ, জি, আমরা যাকে ওস্তাদ বলে জানি, ওস্তাদ তাফাজ্জল হোসেন খান। মাশাআল্লাহ, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। বারাকাল্লাহ। একটা ফোন নিয়ে আসি ভাইয়া। জি ভাইয়া। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? আমরা লাইভ অনুষ্ঠান দেখেছিলাম। জি, অনেক ধন্যবাদ। শেয়ার করেছেন অনুষ্ঠানটা? জি, ওখানে আমরা দেখতে পাইলাম যে পছন্দের গান শুনতে ফোন করুন, এই জন্যই ফোন করা। জি, আপনি কি অনুষ্ঠানটা শেয়ার করেছেন? ওই জন্যই ফোন দিলাম, শেয়ার করার জন্যই। আচ্ছা, ধন্যবাদ। জি বলুন, পছন্দের গান কোনটা শুনবেন? কোনটা শুনবেন? নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাই আমি। ওকে, ইনশাআল্লাহ আপনি শেয়ার করেন, আমরা ভাই শুনছে, আমাদের নাজমুল হোসেন ভাই শুনছে। নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাই আমি। এই ভাই এই গানটা অনেক সুন্দর গায়, আমার পরিচিত ভাইয়া আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুকরিয়া। ঠিক আছে ভাই, একটু বলবেন, আমার পরিচিত ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ভাই, আপনার নামটা বলবেন? সাকিব, সাকিব বলবেন, অ্যাডভোকেট ম্যাম সাকিব ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো সবই শুনলেন, এই যে ভালোবাসার কাছে আমার ম্যাচমেট ছিল আর কি, ফোন করেছে। আচ্ছা, তো এখন তাহলে কোনটা শোনাবেন সেটা একটু শুনুন। নাতে রাসূল শোনাতে যাচ্ছি। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল
আল্লাহ আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো তুমি ছাড়া নাই কোনো আলো আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো তুমি ছাড়া নাই কোনো আলো ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ অশান্তিরে দাবানলে মাজলুমানের হাহাকারে অশান্তিরে দাবানলে মাজলুমানের হাহাকারে জাহেলিয়াতের আধার ঘোচাতে জাহেলিয়াতের আধার ঘোচাতে তৌহিদি ঝড় তোলো তৌহিদি ঝড় তোলো আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো তুমি ছাড়া নাই কোনো আলো সালাম সালাম ওগো হাজার সালাম তোমাকে তুমি ধন্য করেছো হেরার আলোয় ধরাকে সালাম সালাম ওগো হাজার সালাম তোমাকে তুমি ধন্য করেছো হেরার আলোয় ধরাকে তোমার অথই প্রেমের ডোরে হাসলো ভুবন নতুন ভোরে তোমার অথই প্রেমের ডোরে হাসলো ভুবন নতুন ভোরে রক্ত পাথর পেরিয়ে আবার রক্ত পাথর পেরিয়ে আবার জান্নাতের দ্বার খোলো জান্নাতের দ্বার খোলো আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো তুমি ছাড়া নাই কোনো আলো আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো তুমি ছাড়া নাই কোনো আলো ইয়া রাসূলাল্লাহ ইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। এবং উস্তাদের গান মানে আমার এখনো মনে হয় এই গানটি যখন লেখা হয় তখন আমরা শুটিংয়ে ছিলাম এবং সেখানে ইয়েতে বসে পার্কে বসে উনি লিখেছেন। তো সেখানে আমরা একটা রিহার্সাল করে এরপরে এটিএন বাংলার একটা প্রোগ্রামে আমি মশিউর ভাই দুজন মিলে প্ল্যান করে এটা গাওয়া। আসলে মানে উস্তাদের গানগুলো খুব চমৎকার, মানে অতুলনীয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা দান করুক। অনেকেই ফোনে আছেন, অনেকেই কমেন্টে আছেন, আমরা ফোনটা নিই। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? এটা সুরের আহ্বান। জি, সুরের আহ্বান, কে বলছেন? গান শুনতে যাচ্ছিলাম আর কি। কোন গান শুনতে চাচ্ছেন? আমাদের সঙ্গে নাজমুল হুসাইন ভাই যুক্ত, আপনি বলবেন। মালিক তুমি জান্নাতে, মশিউর রহমান ভাই। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ, থাকবেন আমাদের সাথে ভাইয়া, অনেক অনেক শুকরিয়া আপনার প্রতি। জি, আরো অনেক মানুষ রিকোয়েস্ট করেছেন সবাই। তুষার আব্দুল্লাহ, উস্তাদ ওবায়দুল্লাহ তারেক ভাইকে অনেক সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ। জি, আপনাকে অনেক সুন্দর লাগছে, কালারফুল একটা পাঞ্জাবি পরে কমেন্টস করেছেন। আমার তো কালারফুল না, আপনার মন সুন্দর, তাই হয়তো আমাকে সুন্দরভাবে দেখছেন। কিন্তু এরকম প্রশংসা করলে নিজেকে কেমন যেন মনে হয় আসলে।
আলহামদুলিল্লাহ যা তৈরি করেছেন সেটি শুকরিয়া। এরপরে হচ্ছে আব্দুল্লাহ আল হিসাম লিখেছে, আসসালামু আলাইকুম, প্রিয় দুটি মুখ একসাথে, প্রিয় নাজমুল হোসেন ভাইয়া, সাথে উস্তাদ ওবায়দুল্লাহ তারেক স্যার, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক শুভকামনা। অনুষ্ঠান দেখছো, শিল্পী হয়ে শিল্পীদের অনুষ্ঠান দেখাটা একটা বড় মহত্বের পরিচয়, এই জন্য অনেক শুকরিয়া। নাজমুল ভাই, আমি যদি আপনাকে বলি আপনি কার গান বেশি শোনেন? আমি মূলত মশিউর রহমান ভাইয়ের গান শোনার চেষ্টা করি বেশি, পাশাপাশি আপনার গান শুনি। না, আমি তো আমার নামটা শুনতে চাইনি, কেন, আমার তো এখানে অন্য একটা উদ্দেশ্য আছে। কয়জন শিল্পীর গান আপনি শোনেন মূলত? আমি মোটামুটি সবারই গান শুনি, যেমন যারা আমাদের অঙ্গনের। আমাদের অঙ্গন বলতে ইসলামী সংস্কৃতি যারা চর্চা করে আর কি। আচ্ছা, মোটামুটি সবার গান বাইরে যারা, তাদের গান ওইভাবে শোনা হয় কেন না। শোনেন না? সেই গানগুলোর মধ্যে আসলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা নেই। কিন্তু আমি যদি বলি তাদের গানগুলো বেশ মানে ব্যাকরণ মেইনটেন্স করে, সুরের রাগটা মেইনটেন্স করে করে, কেন শোনেন না আপনি বলেন এখন? এটা ঠিক আছে, কিন্তু ইসলামী সংস্কৃতিটা আমি বেশি ভালোবাসি। জি, ধন্যবাদ আপনাকে। আর আমি চাই যে সামনের দিনে ইসলামী সংস্কৃতি নিয়ে কিছু করার জন্য। হ্যাঁ, ইনশাআল্লাহ, এটাই আমি জানতে চাচ্ছি, এটা কৌশল। ওকে, কাজী নজরুল ইসলামের গান কেমন লাগে আপনার? জি, নজরুলের গান অনেক ভালো লাগে আমার, খুব ভালোবাসি। ইনশাআল্লাহ শুনবেন, বেশি বেশি শুনবেন। একজন শিল্পীকে কখনো ফলো করে গান শিখবেন না, বিভিন্ন ধাঁচের গানগুলো, বিভিন্ন শিল্পীর গায়কীগুলো, এইগুলো শিখলে সুরগুলো ভেতরে জমা হয়। এই জন্য বলতে চাচ্ছিলাম, প্রশ্নটা এই জন্যই করা, যে একজন শিল্পীকে আপনি ফলো করে কখনো গান শুনবেন না। না। জি, ধন্যবাদ। আমরা আরেকটি গান শুনবো, কোন গান শোনাবেন এখন? আমি কবি মতিউর রহমান মল্লিক স্যারের নিজেকে চেনার তুমি তৌফিক দাও। জি, প্লিজ।
আরে করে না কাতর, বিবেকের ঘরে তার শুধুই পাথর। কি যে কি বোঝে না আহা, বোঝে না সে তা। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার। ভোরের বিভায় ভরো এমন আমার, তবু অচেনার যত পর্দা সরা। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। মাশাল্লাহ মাশাল্লাহ, সবগুলো গান বেশ প্রাণ উজাড় করে গাচ্ছেন, আমাদের অনেক ভালো লাগছে। দর্শক আমাদের সঙ্গে যুক্ত আব্দুল জব্বার সিফাত লিখেছেন মাশাল্লাহ অনেক সুন্দর। এমডি তরিকুল ইসলাম লিখেছেন ডুয়েট চাই ব্রাদার। এরপরে এম হুসাইন পাটোয়ারি মিলন পাটোয়ারি ভাই আমাদের সঙ্গে যুক্ত, লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আশা করি ভালো আছেন, আপনার জন্য অনেক দোয়া। মিলন পাটোয়ারি ভাই আমাদের সাংস্কৃতিক একজন পৃষ্ঠপোষক, অনুষ্ঠান দেখছেন, অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। আব্দুর রশিদ গাইবান্ধা থেকে, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা থেকে শুনছি ভাইয়া, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আপনি গাইবান্ধার মানুষ? জি, আমাদের নবদ সাসের সাবেক পরিচালক ছিলেন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই জন্যই প্রশ্নটা করা যে আপনি কোন মানে থানা। যাই হোক, একটা আপনার ফোন নিয়ে গানে আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বগুড়া থেকে। রাহাত, বগুড়া। জি রাহাত ভাইয়া, জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনাদের পরিবেশনা দেখছিলাম, খুব ভালো লাগছিল। চমৎকার গায়কি, চমৎকার উপস্থাপনা, অসাধারণ একটা ফ্যাক্ট। মাশাআল্লাহ, প্রশংসা ভালোই করতে পারেন। এখন বলেন নাজমুল সাহেবের কাছে কি গান শুনবেন? জি, আমি একটু নাজমুল ভাইয়ের সাথে কথা বলতে চাই। জি, কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? অনুষ্ঠান, আপনার গান বিশেষ করে বরাবরই আমার মুগ্ধ করে, আমাকে মুগ্ধ করে। মাশাআল্লাহ। আমি একটা গানের রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম আর কি। জি ভাই, অবশ্যই। আমি মূলত বগুড়ার একটি আঞ্চলিক গান শুনতে। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য, শুকরিয়া। ওয়ালাইকুম আসসালাম। আর অনেক ভাইয়েরা যুক্ত আছে, এখন কোন গান শোনাবেন? আমি এখন একটি মায়ের গান শোনাতে চাচ্ছি। গানটির কথা এবং সুর করেছেন আমাদের শ্রদ্ধেয় মাসুদ রানা ভাইয়া। জি। মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে, করছো আদর মাগো তুমি পরাণ ভরে। মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে, করছো আদর মাগো তুমি পরাণ ভরে। মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে, করছো আদর মাগো তুমি পরাণ ভরে। কিন্তু দেখি যখন জেগে নয় দেখছি স্বপন, কিন্তু দেখি যখন জেগে নয় দেখছি স্বপন, তখনই দু চোখ বেয়ে বেদনার অশ্রু ঝরে পড়ে। মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে, করছো আদর মাগো তুমি পরাণ ভরে। মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে, করছো আদর মাগো তুমি পরাণ ভরে। এখনো বসলে খেতে তোমাকে মনে পড়ে, খাওয়াতে কেউ কি পারে তোমার মতো স্নেহ ভরে। এখনো বসলে খেতে তোমাকে মনে পড়ে, খাওয়াতে কেউ কি পারে তোমার মতো স্নেহ ভরে।
বোকা ছেলে কেউ বলে না, ভালো তো কেউ বাসে না। বোকা ছেলে কেউ বলে না, ভালো তো কেউ বাসে না। গল্প বলে ঘুম পাড়াতে ভুলি কেমন করে, মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে, করছো আদর মাগো তুমি পরাণ ভরে। মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে, করছো আদর মাগো তুমি পরাণ ভরে। কিন্তু দেখি যখন জেগে নয় দেখছি স্বপন, কিন্তু দেখি যখন জেগে নয় দেখছি স্বপন, তখনই দু চোখ বেয়ে বেদনার অশ্রু ঝরে পড়ে। মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে, করছো আদর মাগো তুমি পরাণ ভরে। মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে, করছো আদর মাগো তুমি পরাণ ভরে। তুমি তো চলে গেছো পৃথিবীর সব ছেড়ে, আছো শুধু তুমি মাগো আমার এই অন্তরে। তুমি তো চলে গেছো পৃথিবীর সব ছেড়ে, আছো শুধু তুমি মাগো আমার এই অন্তরে। বাঁচবো যতদিন থাকবে ততদিন, বাঁচবো যতদিন থাকবে ততদিন। দেখা হবে হয়তো মাগো বেহেশতের দ্বারে। মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে, করছো আদর মাগো তুমি পরাণ ভরে। মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে, করছো আদর মাগো তুমি পরাণ ভরে। মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে, করছো আদর মাগো তুমি পরাণ ভরে। করছো আদর মাগো তুমি পরাণ ভরে, করছো আদর মাগো তুমি পরাণ ভরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক চমৎকার। মাসুদ রানা ভাইয়ের গান করলেন। মাসুদ রানা ভাইকে কতটুকু জানেন? আমি যতটুকু জানার সুযোগ হয়েছে, জি, উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো একজন মানুষ। কালো না ফর্সা? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এটা তার নিজস্ব সত্তা দিয়ে, সেটা তার কাছে যেটা, ওটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। না, আমি আল্লাহর কাছে প্রিয়র কথা বলিনি, বলছি মানুষটা কি কালো না ফর্সা, আপনি কতটুকু চেনেন বলেছি। একটু কালো টাইপেরই, বেশি ফর্সা তেমন একটা না। ঠিক আছে। আচ্ছা, কতদিন হলো তার সঙ্গে আপনার কথা হয়েছে সর্বশেষ? ভাইয়ার সাথে আমার বেশি কথা হয়নি, সর্বশেষ কথা হয়েছে সম্ভবত কতদিন আগে? 2-3 মাস আগে হবে হয়তো। ওকে। এই জন্যই বলা যে এই যে ধরেন মাসুদ ভাই সংস্কৃতির আকাশে একজন জনপ্রিয় মানুষ, ভালো মানুষ, ক্রিয়েটিভ মানুষ, টেকনিক্যাল মানুষ, অনেক গুণ তার। উনি তো আমাদের সমন্বয়ের সাবেক পরিচালক। এখন আমার প্রশ্ন হলো, আপনি গোষ্ঠীতে আছেন সমন্বয়ে, অথচ তিনি সমন্বয়ের দায়িত্ব পালন করে আসছেন। যে প্রভাবশালী মানুষগুলো, সংস্কৃতির আকাশে যারা প্রভাবশালী, এদের সঙ্গে কেন কমিউনিকেশনের গ্যাপ হয়? এটা হওয়া উচিত নয়। এই কারণে প্রশ্নটা আমি এভাবে করেছি। জি, ইনশাআল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহ ভাইয়া কমিউনিকেশনটা বাড়াবেন যারা এই অঙ্গনে কাজ করেছে তাদের সঙ্গে। একটা দর্শক আছে, ফোন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, বগুড়া থেকে সালমান বলছি। জি সালমান ভাই, আপনাকে অনেক মোবারকবাদ। জি বলুন, নাজমুল ভাইয়ের কাছে কি গান শুনতে চান? পরিবেশনা খুবই সুন্দর লাগছে, বিশেষ করে নাজমুল ভাই খুবই সুন্দর ভাবে তার পরিবেশনাগুলো বলছে। আপনার উপস্থাপনা খুব ভালো লাগছে। নাজমুল ভাইয়ের কাছে আমার একটা রিকোয়েস্ট ছিল। জি জি ভাইয়া, অবশ্যই। নাজমুল ভাই খুবই ভালো শিল্পী, তিনি তার কাছে বগুড়ার আঞ্চলিক গান শুনতে চাই। আচ্ছা আচ্ছা, ওকে ভাইয়া, থাকবেন আমাদের সাথে। অনেক অনেক ধন্যবাদ। কোন গান শোনাবেন এখন? তরুণ প্রজন্মের একজন গীতিকার, জি, একজন লেখক বলতে গেলে, রাকিবুল ইহসান মিনার ভাইয়ার কথায় মাশাআল্লাহ
এহতেসাব একটি গান, সংশোধনমূলক গান। সুর করেছেন আমাদের সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদের সম্মানিত সহকারী পরিচালক নাবিউল ইসলাম রাহাত ভাই। আচ্ছা, আমি একটা ফোন নিই, ফোনটা বারবার আসছে। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম, কে বলছেন? সাইফুল্লাহ মনসুর, বরগুনা। জি সাইফুল্লাহ মনসুর ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। শব্দটা কি বরগুনা না বড়গুনা, কোনটা? বরগুনা, বরগুনা, বরিশাল বরগুনা। জি চিনেছি, বরগুনাতে আমি গিয়েছি, অনেকবার গিয়েছি। এই আর কি, মাঝে মাঝে কনফিউজ হয়ে যাচ্ছে, বরগুনা না বড়গুনা আর কি কোনটা, এই আর কি। বরগুনা, হ্যাঁ বরগুনা না, বরগুনা। বরগুনা মানে যে বিবাহিত করে যে বর, এগুলোকে গণনা করা হয়। এই ইতিহাসটা আসলে কি বলে আর কি, বরগুনার ইতিহাসটা সংক্ষিপ্ত বলতে পারবেন কি? বরগুনার সংক্ষিপ্ত ইতিহাসটা হচ্ছে, এখানে ওই যে কাঠুরিরা কাজ কাটতে যাইতো বনে, বন থেকে যখন ফিরতো তখন ওই জোয়ারের একটা বাটা জোয়ারের একটা ছিল, নাম ছিল ওই সময় গুণ বলতো, গুণ। আচ্ছা, হ্যাঁ, ওই সময় নদীতে যে নৌকা আসতো, ওই নৌকায় দড়ি দিয়ে টেনে নিয়ে আসতো, মানে ওজনটাকে যখন তারা বেয়ে আসতো তখন ওই দড়ি টানতো, দড়িটাকে গুণ বলতো আর কি। আচ্ছা, এর থেকে বরগুনা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অনেক মোবারকবাদ সাইফুল্লাহ মনসুর ভাই। সত্য করে আমাদের দর্শকরাও জেনে গেল আসলে বরগুনার ইতিহাস। এটা সুন্দর একটা প্রশ্ন করেছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম যে বরদের বিয়ের সময় হয়তো একসঙ্গে অনেকগুলো বিয়ে হচ্ছে, বরগণনায় 1 2 3 4 5 10, যেটা যৌথ বিবাহ যেরকম হয় আর কি। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। এখন গান কোনটা রিকোয়েস্ট করবেন নাজমুল ভাই? আমাদের বরিশালের গান গাইতে চাই, তারেক ভাই তো সম্ভবত পারবে আর কি। নদ নদী আর খাল পুকুরের দেশটা মগো ভাই, এটা আমাদের নাজমুল ভাই পারবে। জি, অনেক অনেক ধন্যবাদ। মালিক আব্দুল লতিফ ভাইয়ের গানটি রিকোয়েস্ট করেছেন, আপনাকে অনেক মোবারকবাদ ভাইয়া, থ্যাংক ইউ। জি প্লিজ। জি ভাই। কোনো মানুষ পৃথিবীতে ভুলের ঊর্ধ্বে নয়, চলাফেরা কাজে কর্মে সবারই ভুল হয়। কোনো মানুষ পৃথিবীতে ভুলের ঊর্ধ্বে নয়, চলাফেরা কাজে কর্মে সবারই ভুল হয়। যে করে ভুল শুদ্ধ হওয়া তারই প্রয়োজন, যে দেখে ভুল তারও উচিত দেয়া সংশোধন। যে করে ভুল শুদ্ধ হওয়া তারই প্রয়োজন, যে দেখে ভুল তারও উচিত দেয়া সংশোধন। ইহেতেসাব সংশোধনের সবচেয়ে ভালো পথ, ইহেতেসাব মাঝে আছে রবের রহমত। সংশোধনের প্রয়োজনে ইহেতেসাব দাও, তোমায় দিলে ইহেতেসাব শুকরিয়া জানাও। যারা দেখে ভুল অপরের গীবত করে যায়, যার তার কাছে বলে তাকে ছোট করতে চায়, গুনাহগারী হচ্ছে তারা, করছে মহাপাপ। শেষ বিচারে করতে হবে কঠিন অনুতাপ। যারা দেখে ভুল অপরের গীবত করে যায়, যার তার কাছে বলে তাকে ছোট করতে চায়, গুনাহগারী হচ্ছে তারা, করছে মহাপাপ। শেষ বিচারে করতে হবে কঠিন অনুতাপ। উত্তম হলো তাকেই বলা ভুল করেছে যে, উত্তম হলো তাকেই বলা ভুল করেছে যে, দেয়া কভু যাবে না তো মিথ্যা তহমত। ইহেতেসাব সংশোধনের সবচেয়ে ভালো পথ, ইহেতেসাব মাঝে আছে রবের রহমত। সংশোধনের প্রয়োজনে ইহেতেসাব দাও, তোমায় দিলে ইহেতেসাব শুকরিয়া জানাও। আ
আমরা যারা দাওয়াত দিয়ে যাই, আমাদেরও হতে পারে অনেক ত্রুটি ভাই। মুমিনের আয়না স্বরূপ দেখলে কারো ভুল, ততটুকুই তুলে ধরবে বাড়তি নয় এক চুল। দিনের কাজে আমরা যারা দাওয়াত দিয়ে যাই, আমাদেরও হতে পারে অনেক ত্রুটি ভাই। মুমিনের আয়না স্বরূপ দেখলে কারো ভুল, ততটুকুই তুলে ধরবে বাড়তি নয় এক চুল। শুধরে দিবে ভালোবেসে ছোট করতে নয়, শুধরে দেবে ভালোবেসে ছোট করতে নয়। এমন প্রিয়জনের কথায় হও যে সহমত, ইহেতে সব সংশোধনের সবচেয়ে ভালো পথ। ইহেতে সব মাঝে আছে রবের রহমত, সংশোধনের প্রয়োজনে ইহেতে সব দাও। তোমায় দিলে ইহেতে সব শুকরিয়া জানাও। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক চমৎকার গান। ও অনেক দর্শক উইশ করছে বিভিন্ন জায়গা থেকে, সবাইকেই অনেক অনেক ভালোবাসা। আমরা ছোট্ট একটু বিরতিতে যাব, এরপর আরো গান শুনবো। দর্শক, আপনারা দেখছেন হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত প্যানভিশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান সুরের আহ্বান। আমাদের সঙ্গে নাজমুল হুসাইন ভাই গান শোনাচ্ছেন। আমরা বিরতির পর ফিরে আসবো, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, সবার প্রিয় অনুষ্ঠান সুরের আহ্বানে। আজকে আমাদেরকে গান শোনাচ্ছেন আমাদের প্রিয়, অত্যন্ত চমৎকার সুললিত কণ্ঠে, আমাদের দারাজ কণ্ঠে যিনি গান শুনে আমাদেরকে ধন্য করছেন, সিক্ত করছেন, আমাদের নাজমুল হুসাইন ভাই। বিরতির পরে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। একজন দর্শক আছে, ফোন নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জহির আলী মাকি আশাশুনি সাতক্ষীরা থেকে। জি জহির আলীম ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গান শুনতে চাচ্ছিলাম, আঞ্চলিক গান। সাতক্ষীরার গান না বগুড়ার গাইবান্ধার গান? গাইবান্ধার গান শুনবো। ওকে, এটা কঠিন প্রশ্ন হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে, জয় ভাই আমাদের সঙ্গে থাকবেন, শুকরিয়া। সেটি হচ্ছে যে আঞ্চলিক গান অনেক রিকোয়েস্ট আছে। আপনার জেলা হচ্ছে গাইবান্ধা, কেন গাইবান্ধা হলো এটা নিয়ে অনেকেই টল করে, আপনার ব্যাপারে মন্তব্য কি? আসলে এটার সঠিক ইতিহাস আমার জানা নেই, তবে এটার পুরাতন নাম ছিল হচ্ছে ভবানীগঞ্জ। গাইবান্ধাকে ভবানীগঞ্জ বলা হয়। ভবানী পাঠক নামে এক ব্যক্তি ছিল, হ্যাঁ সেটা জানি, ওনার নাম অনুসারে ভবানীগঞ্জ হয়েছে। আচ্ছা, গাইবান্ধা আদৌ কি জন্য হয়েছে এটা আমি বলতে পারবো না, এটা আচ্ছা ওকে। যাই হোক, এখন বগুড়ার আঞ্চলিক গানের রিকোয়েস্ট করেছে, কিন্তু আপনার জন্ম হচ্ছে গাইবান্ধা, তো আপনি গাইবান্ধার আঞ্চলিক কোনো গান জানেন কিনা? আমাদের একটা আঞ্চলিক গান আছে, আমি এটা পুরোটা আমার জানা নেই, মানে গানটা আমি খুঁজে পাইনি, যতটুকুন পারেন শুনি একটু। আচ্ছা, তারপরে বগুড়ার গানটা আঞ্চলিক শোনাবো ইনশাল্লাহ। নিজের জন্ম জায়গা, যেটা জন্মভূমি, তো আমরা বাংলাদেশ বলেই বলি, যেখানে আমার জন্ম হয়েছে, যে এরিয়া, যে অঞ্চল, যে গ্রাম, যে জেলা, সেটা বাদ দিয়ে আপনি বগুড়ার গান সত্ত্বাধিকারী হারিয়ে ফেলছেন কেন, বলেন। জি ভাই, শুরু করছি। আইসেন হামার গাইবান্ধাই রে, আইসেন হামার গাইবান্ধাই রে, বাইসাইকেল, রেল গাড়ি, বাস, টেম্পো, মোটর গাড়ি, ভ্যান, রিক্সা ধরি, মনটা সবার ভরাইয়া দেমু রসমঞ্জরি খিলিয়া রে। আইসেন হামার গাইবান্ধাই রে, আইসেন হামার গাইবান্ধাই রে, 7টি থানা নিয়ে গড়া আমাদের এই জেলা, 7টি থানা নিয়ে গড়া আমাদের এই জেলা,
82টা ইউনিয়ন আছে, গ্রাম আছে মেলা। ঘাঘট নদীতে আছে, ঘাঘট নদীতে আছে রূপালী আর চখারে। আইসেন হামার গায়ে বান্ধাই রে, আইসেন হামার গায়ে বান্ধাই রে। ওরা কোন গান শোনাবেন? যেহেতু সবারই রিকোয়েস্ট বগুড়ার একটা আঞ্চলিক গান, জি আমি আসার আগে অনেকেই বলেছে আর কি, রিকোয়েস্ট করেছে। শুরু করছি তাহলে। কথা এবং সুর করেছেন আমাদের একজন লেখক গবেষক, মাহফুজুর রহমান, ইসলামী সংগীতাঙ্গনের জি ডক্টর মাহফুজুর রহমান আকন্দ স্যার। হাল জুরবের সময় হসে রে, লাঙল গরু লিয়া চ চ চ। হাল জুরবের সময় হসে রে, লাঙল গরু লিয়া চ চ চ। মাছের ভত্তা দিয়ে পান্তা খামো, মাছের ভত্তা দিয়ে পান্তা খামো, তোর শাসি কি যায় ক। হাল জুরবের সময় হসে রে, লাঙল গরু লিয়া চ চ চ। হাল জুরবের সময় হসে রে, লাঙল গরু লিয়া চ চ চ। বাঁশের থোপের মধ্যে পাখি চিগরা চিগরি করে, মুগরির ঘরার মধ্যে মোরগ ডাললে ফাটা মরে। বাঁশের থোপের মধ্যে পাখি চিগরা চিগরি করে, মুগরির ঘরার মধ্যে মোরগ ডাললে ফাটা মরে। তোর কেড়ে নিন ভাঙে না কে, তোর কেড়ে নিন ভাঙে না কে, আরেকটা হাত লাগবি নাকি ক। হাল জুরবের সময় হসে রে, লাঙল গরু লিয়া চ চ চ। হাল জুরবের সময় হসে রে, লাঙল গরু লিয়া চ চ চ। কখন আজান দিছে নামাজ বেন হয়া গেল শুরু, আমি মসজিদত গেনু বিল্লু তুই বার করালে গরু। কখন আজান দিছে নামাজ বেন হয়া গেল শুরু, আমি মসজিদত গেনু বিল্লু তুই বার করালে গরু। শুটকু যাচ্ছে হাল্লিয়া দেখ, শুটকু যাচ্ছে হাল্লিয়া দেখ, গরু কোচে ডান বাও হ। হাল জুরবের সময় হসে রে, লাঙল গরু লিয়া চ চ চ। হাল জুরবের সময় হসে রে, লাঙল গরু লিয়া চ চ চ। কেরো পীর মাও তুইও ক্যাংকে আলসে হলু, বেনা উঠে পান্তা দিবু আগা আতত কয়া থুলু। কেরো ও পীর মাও তুইও ক্যাংকে আলসে হলু, বেনা উঠে পান্তা দিবু আগা আতত কয়া থুলু। ও পিক শপিক টপ করায় ওঠ, ও পিক শপিক টপ করায় ওঠ, নমাজত যাওয়া লাগবি স। হাল জুরবের সময় হসে রে, লাঙল গরু লিয়া চ চ চ। হাল জুরবের সময় হসে রে, লাঙল গরু লিয়া চ চ চ। মাছের ভত্তা দিয়ে পান্তা খামো, মাছের ভত্তা দিয়ে পান্তা খামো, তোর শাসি কি যায় ক। হাল জুরবের সময় হসে রে, লাঙল গরু লিয়া চ চ চ। হাল জুরবের সময় হসে রে, লাঙল গরু লিয়া চ চ চ। হাল জুরবের সময় হসে রে, লাঙল গরু লিয়া চ চ চ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। এবং মাহফুজুর রহমান আকন্দ স্যারের এই গানটা খুব জনপ্রিয়, সবাই গায়, সকল গোষ্ঠী। আপনাকে অনেক মোবারকবাদ, সুন্দর করে গেয়েছেন। অনেক ভাইয়েরা ফোন করছেন, অনেকে কমেন্টস করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর একজন দর্শক আছে, নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সাথে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি নাসরিন বলছেন গাজীপুর থেকে, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, কোন গান?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হে মুসলিম তুমি ত্যাগ হয়ে গেল, ত্যাগ হয়ে গেল, তুমি ত্যাগ হয়ে গেল, এই গানটা। আমার তো মনে নেই। আচ্ছা ঠিক আছে, দেখি নেক্সটে চেষ্টা করবো আর কি। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে, শুক্রিয়া। জি, অনেকেই শুক্রিয়া আপনাদেরকে। আমরা আবারও গানে যাব, কোন আরেকটা ফোন নিয়ে আসছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? দিদারুল ইসলাম বলছিলাম খুলনা থেকে। ওয়াদুল্লাহ তারেক ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইজান। জি ভাইজান আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই। ভাইয়ার কণ্ঠের গান তো অনেক সুন্দর হচ্ছে, অনেক ভালো লাগছে। আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই ভাই। আমি তো সবসময় গান শোনানোর ভেতরেই আছি ভাইজান। এই জন্য আমি ইদানিং মনে হয় যে যারা আসে এদের গান শোনাটাই বেশি ভালো, এবং গান যত শোনা যাবে তত সুরগুলো জমা হবে। আমি যেহেতু মানুষকে পরামর্শ দেই, এবং এটা করা উচিত। জি ভাইয়া বলেন। আংশিক, একদিন পরপরে ওই যে একটা গান আছে না আপনার? জি জি, আচ্ছা আংশিক শুনিয়ে দিচ্ছি আপনাকে। জি ধন্যবাদ। প্রবাস থেকে কিছু ভাইরা রিকোয়েস্ট করেছেন, আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি আপনাদের জন্য। আগামীতে ইনশাআল্লাহ। জি দিদার ভাই, থ্যাংক ইউ। একদিন পর পরে ভাষাবীর না, একদিন পর পরে ভাষাবীর না, যাইবি একা চলে ভাষাবীর না, একদিন পর পরে ভাষাবীর না। জি একটু মানে অনেকগুলো রিকোয়েস্ট ছিল, যাই হোক একটু সংক্ষিপ্ত করে শোনালাম। জি নাজমুল ভাই, এখন কোনটা শোনাবেন ইনশাআল্লাহ? এখন আমি একটি দেশের গান পরিবেশন করছি। কথা এবং সুর করেছেন শ্রদ্ধেয় মাসুদ রানা। আবারও ঘুরে ফিরে সেই কালো মানুষটার আগমন, অনেক আমার পছন্দের একজন মানুষ। জি জি, যোগাযোগটা বেশি রাখবেন। জি ইনশাআল্লাহ। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই কখনো রেশারেশ। রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই কখনো রেশারেশ। এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান,
তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। লক্ষ শহীদের জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। লক্ষ শহীদের জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। শহীদেরা থাকবে সবারই অন্তরে হয়ে চির অম্লান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক চমৎকার, খুব সুন্দর করে গেয়েছেন জনপ্রিয় গানটি। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, সর্বশেষ কোন গানটি গাবেন? সর্বশেষ একজন ভাই বোনের রিকোয়েস্ট করেছিল নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত ভাই, একটু শুনিয়ে দিচ্ছি। নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ, তোমার মিজানে মেপনায় আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি, তোমার অবাধ্য হলে তার জন্য প্রতিশোধ নাও না তুমি তো হে খোদা। বরং তোমারে যে মানে কি বানা মানে, সবাই তোমার আলোয় সমীরণ পায় সদা। বাঁচে না এ জগতে তোমার করুণা ছাড়া, একটি মুহূর্ত কোনো প্রাণী। নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ, তোমার মিজানে মেপনায় আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি। মাশাআল্লাহ নাজমুল ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক মূল্যবান সময় দিয়ে এবং এই যে লাইভ প্রোগ্রামে গান একসঙ্গে এতগুলো গান গাওয়া সো টাফ একটা জিনিস, সেই জায়গায় আপনি চমৎকারভাবে অনুষ্ঠানটি একদম শেষ প্রান্তে এসেছেন সুন্দর গায়ক দিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ জানাই প্যানভিশনের পক্ষ থেকে। যে সকল দর্শক দেশ এবং প্রবাস থেকে যুক্ত ছিল তাদের উদ্দেশ্যে কিছু বলবার থাকলে? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, আমার জন্য দোয়া করবেন। আমি এখনও চর্চা করছি গান, আমি জানি আমার অনেক গ্যাপ আছে, তারপরেও চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সংস্কৃতির পথেই টিকিয়ে রাখেন, সবার কাছে এই দোয়াই চাই।
অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া আপনার জন্য। দর্শক, আপনারা যারা এতক্ষণ ছিলেন অবশ্যই নাজমুল ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া করবেন, যেন আসলে শিল্পী হওয়া এক জিনিস, যেমন ক্রিকেটের খেলায় আমরা জানি যে ক্রিকেট হুটহাট করে এসে শিল্পী হওয়াটার চেয়ে ক্রিজে টিকে থাকলে একটা সময় রান চলে আসে, ঠিক শিল্পী হওয়াটা ঠিক তেমন। যদি আপনি এখানে লক্ষ্য উদ্দেশ্যকে ঠিক রেখে আপনি এখানে টিকে থাকতে পারেন, অবশ্যই আল্লাহর রহমত আপনি পাবেন। অনেক শিল্পীরাই যুক্ত রয়েছেন, অনেক শিল্পী আসে আর যায়, কেউ রান আউট হয়, কেউ বোল্ড হয়, কেউ আবার মানে ক্যাচ আউট হয়। এটি বলার অর্থ এই যে আপনি লক্ষ্য স্থির করবেন, আপনি শান্ত থেকে ইসলামী সংস্কৃতির জন্য কাজ করে যাবেন, অবশ্যই আপনি সেঞ্চুরি করতে পারবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।